থানায় বা জেলে আসামিদের বিভিন্ন ধরনের কার্যকলাপের কথা শোনা যায়, তবে এবার এক চোরের কীর্তি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কীর্তির থেকেও বলা ভালো ডিমান্ড। আলু ভাজা ছাড়া ভাত খাবো না, এই দাবি চোরের। আর এই ঘটনাটা ঘটেছে নদিয়ার শান্তিপুর থানায়। জানা গেছে সম্প্রতি পরপর 3টি চুরির ঘটনায় অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নদিয়ার তাহিরপুর থানা সহ বেশ কয়েকটি এলাকায় বাইক চুরির ঘটনা বাড়ছিল। তদন্তে নেমে তাহিরপুর থানা এলাকা থেকে তন্ময় রায় নামে এক যুবককে চোর সন্দেহে পাকড়াও করে পুলিশ। এরপর থেকেই হয়রানির শেষ নেই পুলিশের। চোরের আবদার মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। চোরের একটাই দাবি, আলু ভাজা চাই। আলু ভাজা ছাড়া ভাত রুটি কিছুই খাবো না। যতক্ষণ না পর্যন্ত আলু ভাজার ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খাবার সে খাবে না। গো ধরে বসে থাকে চোর। কেন খাবার খাচ্ছে না এই কথা পুলিশ জিজ্ঞাসা করতে চোরের উত্তর, আলু ভাজা চাই। চোরের আবদার মেটাতে গিয়ে মহা মুশকিলে পড়ে পুলিশ। যেখান থেকেই হোক ব্যবস্থা করা হচ্ছে আলু ভাজার। সকাল দুপুর রাত্রি আলু ভাজার আবদার মেটাতে বারবার হয়রান হতে হচ্ছে পুলিশ কর্মীদের। বিষয়টি হাস্যকর হলেও চোরের আবদার মেটাতেই হচ্ছে পুলিশকে। যে হোটেল থেকে চোরের জন্য আলু ভাজা আনা হয়েছে সেই হোটেলের মালিক কি বলছেন চলুন শুনে নিই। উন্নতি রায়, হোটেল মালিক। আরে আলু ভাজা ছাড়া ভাত খাবে না। কে? ওই একটা আসামি আছে। কি আসামিটা? কি আসামি? কি আসামিটা বলতে পারবো না। তার মাথা কবর টবর ফাটা। কই যে সময় ওকে খাবার দেব তখন আলু ভাজা দিয়ে খাবে না। তারপরে আলু ভাজা করে দিতে হলো। আলু ভাজা ছিল না সেদিন? না ছিল না, পরে করে দিলাম। মানে কে বললো? তাকে শুনলো যে পরে শুনলাম লোকের মধ্যে শোনা লেসো এর মাজা বাঁকা বাঁকা আসছে। আচ্ছা, মানে এখন আলু ভাজা দিয়ে আসলেন? না না, সকালে দিয়েছি, আবার দিয়েছি, দুইবার দিয়েছি আলু ভাজা। মানে আলু ভাজাটা খাবেই না? না, ডাল আছে, সবজি আছে, আলু সেদ্ধ আছে, তাও আলু লাগবেই। আলু ভাজা লাগবে। আচ্ছা, কি বলছে? আলু ভাজা দিতেই হবে। আলু ভাজা দেওয়ার পর কি খেলো? হ্যাঁ খেয়েছে। অন্য ভাজা দিলে তখন কি বলছে? না, অন্য ভাজা হলে খাবো না, ওই খাবো না। তারপরে কালকে রাত্রি নাকি কোথার থেকে রুটি নিয়ে এসছে, আলু ভাজা দেয়নি, সবজি ফেলে দিয়েছে। তারপরে তারা আবার আলু ভাজা করে দেয়, তারপরে আলু ভাজা। তারপর আলু ভাজা করে দিল। তো কি অফিসাররা বললো থানার বাবু আলু হ্যাঁ, ওই ভাজা? যে বললো যে এক অফিসার বললো? অফিসারের নাম আছে। এক অফিসার বললেন? হ্যাঁ হ্যাঁ। কি বললেন? বললো মাসি যাও একটু আলু ভাজা করে নিয়ে। কি করা, খুব জ্বালায় পড়ে গেছি। মানে চোর ধরেও জ্বালায় পড়ে গেছে? জ্বালায় পড়ে গেছে। মানে আলু ভাজা ছাড়া সেবা? না, আলু ভাজা ছাড়া সে খাবে না। এবার তোমাদেরও তো চাপ বেড়ে যাচ্ছে। তাহলে কি করবো? সামাজিকতা ও মানবিকতার দিক থেকে পুলিশ যা করেছে তার প্রশংসা করেছেন স্থানীয় তৃণমূল নেতা সনুজ চক্রবর্তী। তিনি কি বলছেন শুনবো। বিষয়টা হচ্ছে কি যে এখন যে চোর সে লকআপে রয়েছে, এই ধরনের আবদার আগেও শোনা গিয়েছে, কিন্তু এখানে চোরের মুখে আবদার। কিন্তু প্রশাসন, আমরা যেটুকু খবর পেয়েছি, তিনি আলু ভাজা না হলে তিনি খাবেন না। প্রশাসনকে বাধ্য হতে হয়েছে পুলিশকে তাকে আলু ভাজা এনে দিতে, এবং আলু ভাজা আসার পর তিনি ভাত খেয়েছেন, খাবার খেয়েছেন। এটা প্রশাসনও তার দায়িত্ব পালন করেছে। যাই হোক, মানবিকতার দিক থেকে বলবো পুলিশ সঠিক কাজ করে। পুলিশের তো অনেক দায়বদ্ধতা রয়েছে, একটা সামাজিক থাকে, একটা নিজেদের ডিউটি পালন থাকে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে চোরের আবদার মেটাতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হলো, আপনারা এটা কি চোখে দেখছেন? না, এটা পুলিশের, আমি আগেই বলেছি, পুলিশের তার সামাজিকতা, মানবিকতা এবং তার দায়িত্ব উভয় সবটাই তার পুলিশ প্রশাসন পালন করেছেন। এটাই বলবো, পুলিশকে ধন্যবাদ। আপনাদের রাজনীতি জীবনে তো অনেক কিছু দেখলেন, কিন্তু এটা কি দেখার বাকি ছিল শেষ পর্যন্ত? না, এটা বলতে এর আগেও আমরা শুনেছি কোনো সেলিব্রিটি নানা রকম জেলের মধ্যে, সেলের মধ্যে তারা আবদার করে থাকে, কিন্তু লকআপে খাওয়া বন্ধ করে দিয়ে আলু ভাজার আবদার এই প্রথম শুনলাম। আপনাদের মিডিয়ার মধ্যে দিয়ে এটা শুনতে পেয়েছি, এবং এটা নিয়ে আমাদের যেটুকু খবর পেয়েছি, পুলিশ এসে তাকে আলু ভাজার ব্যবস্থা করলে তবে সে খেয়েছে, এবং পুলিশ তার মানবিকতা এবং ডিউটি করেছেন। সিনেমার ক্ষেত্রে তো একটা চরিত্র বিলং করে, সেখান থেকে এটা বাস্তব, এটাও কি একটা? না, এটা বাস্তবই তো, এটা একদম বাস্তব ঘটনা ঘটেছে, এবং এইটা আপনারা আজকে খবরে এসছে, এইটা হয়েছে বলেই তো খবরটা হচ্ছে। থানায় বা জেলে আসামিদের বিভিন্ন ধরনের কার্যকলাপের কথা শোনা যায়, তবে এবার এক চোরের কীর্তি শুনলে আপনাকে রীতিমতো অবাক হতে হবে। নিশ্চয়ই শুনে বেশ মজা লেগেছে, কারণ তার ডিমান্ড কিন্তু বেশ হাই। আলু ভাজা ছাড়া তিনি ভাত খাবেন না। আর ঘটনাটা নদিয়া শান্তিপুর থানার।
জানা গিয়েছে সম্প্রতি পরপর 3টে চুরির ঘটনায় অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর তার খেতে বসে দাবি হচ্ছে তাকে আলু ভাজা দিতে হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।